ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। এজন্য তালিকাটি রিভিউ করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা করা হচ্ছে, সেখানেও অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে বদলে যায় মুক্তিযোদ্ধাদের তালিকাও। ব্যতিক্রম হচ্ছে না এবারও। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৮০,০০০। পরে সুযোগ সুবিধা বৃদ্ধি করায় এই তালিকায় নাম লেখানোর আগ্রহ বাড়ে। সবশেষ ২ লাখের বেশি মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ সরকার। এই তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা যেমন স্থান পেয়েছে, তেমনি রাজনৈতিক বিবেচনায় অনেকেই বাদ পড়েছেন বলে অভিযোগ আছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা নির্ধারণের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই আবারও সংশোধনের উদ্যোগ নিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। অবশ্যই সব কিছুই হবে যাতে ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায়। তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটায় কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকাও করা হচ্ছে, এখানেও অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিগত আন্দোলনের একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা নষ্ট করতে পারেন।